শুভ বিজয় দিবস। আজ 16ই ডিসেম্বর 2025। বিজয়ের এক গর্বিত দিন আজ। আর এই বিশেষ দিনটি আনন্দ ঘন করে রাখার জন্য আমি চলে এসেছি ঢাকার খুব কাছেই কেরানীগঞ্জের নাজিরপুর গ্রামের এক দিগন্তজোড়া ফসলের মাঝখানে। নাজিরপুর যে একটা চক রয়েছে ঢাকার খুব নিকটে, সেই নাজিরপুর চকে আমি আজকে এই বিকেলটা এই সবজি চাষের যে বিশাল আয়োজন, সে আয়োজনটা দেখতে আসছিলাম। প্রচুর সিম, এই রবি শস্য, শীতকালীন শস্য, এটাকে রবি শস্য বলে, সেই শীতকালীন সবজি, বিশেষ করে সিমটা এখানে প্রচুর দেখতে পাচ্ছি। আপনারাও দেখেন, এই যে যত দূর চোখ যায় শুধু সিম আর সিম। নাজিরপুর এই চকে মাঝখানে কিছু কফিও আছে এবং এই চকটা আবার ভরাট হয়ে গেছে। এই যে ওই যে দূরে দেখা যায় যে সাদা বালু ফেলে এই পুরা চকটা কিছু সাইনবোর্ডও আমরা দেখতে পাচ্ছি যে ভরে ফেলছে। হয়তো এখানে নগরায়ন হবে, বিল্ডিং হবে, বাড়িঘর হবে, বা যাই হোক, শস্য আর উৎপাদন হবে না, চাষাবাদ আর এখানে হবে না। তো এই যে ফসলের জমি কমে গেল, আমাদের দেশ থেকে হারিয়ে গেল, এভাবে যদি হারিয়ে যেতে থাকে তাহলে এক সময় আমাদের আর কৃষি কাজ করার জন্য জমি থাকবে না, ফসলের উৎপাদন আমাদের মারাত্মকভাবে ব্যাহত হবে। যাই হোক, রাষ্ট্র সেটা ভাববে, আমরা সাধারণ মানুষ শুধু আশঙ্কাই করতে পারি এবং সেটাই করি। এই সূর্যাস্তের প্রাক্কালে গ্রামীণ পরিবেশের যে সৌন্দর্য, ফসলের যে সৌন্দর্য, সেটা দেখার জন্যই আমি আসছিলাম মূলত, এবং সেটা দেখলাম, ফসলের সেই সৌন্দর্য। এই সবজি ক্ষেতগুলো শুধু খাবার নয়, এটা এই এলাকার জীবনের অংশ। কিন্তু চারপাশে তাকালেই বোঝা যায় নগরায়ন ধীরে ধীরে এগিয়ে আসছে। আজ যেটা সবুজ, কাল হয়তো কংক্রিট। এই পরিবর্তনের মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা।
শীতের এই শান্ত বিকেলটা হয়তো খুব সাধারণ, কিন্তু এমন পরিবেশ এখন আর খুব সাধারণ নয়। কেরানীগঞ্জের নাজিরপুরের এই সবজি ক্ষেত আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এখনও আছে, তবে সময় কম। ভিডিওটা ভালো লাগলে এই দৃশ্যগুলো মনে রেখে যাবেন। ধন্যবাদ।